নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে চলে এসেছি এই শীতের দিনে রাতের ডিনারের জন্য খুব অল্প তেল মশলায় স্বাস্থ্যকর অথচ কম সময়তে হয়েও যাবে আর খেতেও হয় খুব টেস্টি একটা চিকেনের রেসিপি। তাহলে চলুন কিভাবে আমি এটা বাড়িতে বানাই আজ দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটিতে। ধনিয়া চিকেন বানিয়ে নেওয়ার জন্য দেখুন আমি এখানে 700 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে হাড় শুদ্ধই মুরগির মাংস ব্যবহার করছি। মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবার এই মাংসটার মধ্যে দিয়ে দেব এই যে হাফ চামচ লবণ আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার লবণ আর গোলমরিচ গুঁড়োটা একটু ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে এটা 10 থেকে 15 মিনিট একটু রেখে দেব। তারপর আমি রান্নাটা শুরু করব। এইভাবে একটু ভালোভাবে মাখিয়ে নেব। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব। চিকেনটা দেখুন 10 মিনিট হয়ে গেছে ম্যারিনেট করা। এবার তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। এবার রান্নাটা করার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। আমি এখানে 2 চামচ, বড় চামচে 2 চামচ সাদা তেল ব্যবহার করছি। যেহেতু আমি আজকে ধনিয়া চিকেনটা কম তেল মশলায় আর কম উপকরণ দিয়ে বানাবো, তাই আমি এখানে পেঁয়াজ ব্যবহার করছি না। গরম তেল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটাটা। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আদা রসুনটা কয়েক সেকেন্ড একটু আদা রসুনটা ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে করে রাখবেন। আদা রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই এইভাবে মাংসটাকে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, এইভাবে উল্টে পাল্টে। এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা সব কিছুর সাথেই যায়, এমনকি সাদা ভাত দিয়েও খেতে খুব দারুণ লাগে। আর এই শীতের দিনে যখন ফ্রেশ ধনেপাতা পাওয়া যায় বাজারে, তখন এটা খুব সহজেই অল্প উপকরণ দিয়ে আর খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যেতে পারে। রাতের ডিনারের জন্য যদি তো হয় তাহলে তো খুব ভালোই হয়। দেখুন মাংসটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট এটাকে একটু রান্না করে নেব। এবার দেখুন যতক্ষণ মাংসটা ওখানে ঢাকা চাপা দিয়ে রান্না হচ্ছে, ততক্ষণ আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। আর জারের মধ্যে দিয়ে দেব এই যে ফ্রেশ ধনেপাতা, যেটা আমি আগে থেকে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম। এটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। আমি এখানে ছোট আঁটির যে ধনেপাতাগুলো হয় সেটা 1 আঁটি নিয়ে নিয়েছি। আর ঝালের জন্য দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। এবার এগুলোকে সব বেটে নিয়ে চলে আসি। দেখুন ধনেপাতাটা বেটে নিয়ে চলে এসেছি। এবার চলুন রান্নার দিকে দেখে নেওয়া যাক। এবার ঢাকনাটা চাপা খুলে দেব। দেখুন মাংস থেকে কতটা পরিমাণে জল বের হয়েছে। এই রান্নাটা আর আলাদা করে জল দেওয়ার কোনো দরকার পড়ে না। দেখুন চিকেনের এই জলেতেই চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি আবারও চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট চিকেনটাকে আরো একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য গ্যাসটা লো করে চাপা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে দেব। দেখুন মাংসটা এখানে কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন কত সুন্দর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে যে অতিরিক্ত জলটা আছে চিকেনে সেটা একটু শুকিয়ে নেব, কারণ এই চিকেনটা একটু গ্রেভি গ্রেভি বেশ মাখো মাখো হলেই বেশ খেতে ভালো লাগে। জলটা অনেকটা কমে এসছে। এবার এর মধ্যে এই যে ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার সব কিছুর সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা সবুজ সবুজ কালার চলে এসছে ধনেপাতার জন্য। এইভাবে আরও 2 থেকে 3 মিনিট একটু লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে রান্না করে নেব। এবার এই সময় আমি লবণটাও দিয়ে দেব স্বাদ অনুযায়ী, কারণ মাংস যখন ম্যারিনেট করেছিলাম তখন তো লবণ দিয়েছিলাম। আর এই সময় পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। ব্যাস এবার লবণটা মিশিয়ে আরও কিছুক্ষণ একটু রান্না করে নিলেই কিন্তু আজকের আমার রেসিপি ধনিয়া চিকেন পুরো তৈরি হয়ে যাবে পরিবেশনের জন্য।
আজকের রেসিপি ধনিয়া চিকেন একদম তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরেই পরিবেশন করে দেবো। তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই ধনিয়া চিকেনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কেমন লাগলো রেসিপিটা সেটা কমেন্টের দ্বারা আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলের এরকমই নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের আবার এরকমই নতুন কোনো ভিডিওর সাথে। আর ততক্ষণের জন্য এই ঠান্ডাতে আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।